Khulumkar lamsuge sentam si kokboro koktoma nonogutung ang pinki tau koktoma shukuru bui পুলিশ অভিযান চালক 4 সালে হর আগরতলা রেল স্টেশনের সিমি খরক বন কেফেক মানি লগে রমকা অবনকারে আগরতলা রেল স্টেশন 30 কেজি নি গোबां সিদি মাংখা আগরতলা রেল স্টেশন সিদি ফালনারকনি থানি তাবুস খলগনি হাসতে সালব্রুন্ন দূরপাল্লানি ট্রেন ও খাই ত্রিপুরানি সিমি সিদি রহইতং পিয়ান নাংকপনে তুলনাও অব অপ্রতুল প্রায়নো সিদি রমজাগিতং পিয়া ফালমানি সিদিনি পরিমাণে সিমি কয়েক গুণ গোबां হানি তথ্যবিজ্ঞ মহলি ওয়ান সুমুং থানায় সালো রেল স্টেশন কাইতাম পুলিশ অভিযান থাইকা অগগ পুলিশনি সিমি সাইমাংকা থানায় সালো আগরতলা রেল স্টেশন কাইতাম অপারেশন থাইকা কাইনি অপারেশননি সিমি খরক বন এরেস থাইকা যে বরক ড্রাগ পেডলার বরকনি বিসঙ্গ খরকনি বুড়িদঙ্গ বরকনি নগ বিহার হাস্তেও অবনকারী খরকসা মেলাগর তন্নাইন এরাস্তাইকা মাংখা 30 কেজি 500 গ্রাম সিদ্ধি অব হাতে নগ 10 লক্ষ রাংনি শাখাও সুমুং তাও ফোন চলিত অবনিয়াগল এনডিপিএস আইন মামলা নথিভুক্ত খাই বরকন কোর্ট পেজ থাইকা হ্যাঁ গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে আমরা মোট 3টা অপারেশন করেছি তো দুটো অপারেশনে আমরা মোট 5 জনকে গ্রেফতার করেছি যারা ড্রাগ পেডলার এর মধ্যে 2 জন মহিলা আছেন এবং 3 জন জেন্টস আছেন তো 2 জন মহিলা ওনাদের বাড়ি অ্যাকচুয়ালি বিহার রাজ্যে আর 2 জন যিনি আছে ওনারাও বিহার রাজ্যে আর একজন হলো আমাদের ত্রিপুরা যা মেলাগড় থানার অন্তর্গত তো গতকালকে আমরা যে এবং আনক্লেম হিসাবে আমরা প্রায় 30 কেজি 50 গ্রাম 500 গ্রামের মতো গাঁজা আমরা আমাদের সিজ করা হয়েছে তো সব মিলিয়ে যে এগুলির বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকার আশেপাশে হবে কারণ এগুলির যে ডেস্টিনেশন মূল্য ওখানে তারা জিজ্ঞাসাবাদ করলে যে তারা ওখানে 15-20 হাজার টাকা করে বিক্রি করে তো এই সুবাদে এই সবগুলার যে দাম প্রায় 10 লাখ টাকার আশেপাশে দাঁড়ায় এবং আমরা এটাও দেখছি এবং তাদের ইন্টারোগেশন এখনো চলছে যারা এটার সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব আজকে তাদের কি কোর্টে প্রেরণ করব হ্যাঁ আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস तेविशम मालकुम पाती मुपातिका विशालगढ़ चेलिखोला हातिनक नांगजाक आमचर ट्राफिक नि मुंसा नियंत्रण करनि बागे पाती मुपाति मने सानि उलसाल बागे तंका साइमांका काइसा बाइकखलाय खरकता बरक दतेखलाय चालुगै फाइमान जरा पाती बुकलायका साक दुखमाना रगंका दीपक देवनाथ लक्ष्मी सरकारते जयন্ত दास विशालगढ़ थाना नि सिमे फोन माने दमकल नि शिबरत लगुलगि पाती मुखायो थाङै साक दुखमानाय खरकतामनो विशालगढ़ साकामनगर तुबि फाइके साक दुखमानाय खरकतानि काम हामप्राय साकनाय मुनि बागे हाफानिया साकामनगर रेफार खालेका बाइक आरोहिनि साकनागानि बागे सालब्रुम लामो मालकुम पाती मुपाति दङ अबनि पाइथाक ब जायगायाव आनसार रुतुगै दङ जतन আমরা একটা ফোন পাইলাম ফোন না তোলাইছে থানার থেকে কল দিয়েছে আমরা একটা অ্যাক্সিডেন্ট ছিল বলে আমরা গেলাম গিয়েছিলাম 3 জন পেশেন্ট নিয়ে বিশালগড় মহকুমা হসপিটাল হইলাম কি এমন হয়েছে সংকট তারা নিজে বাইক থেকে বেরিয়ে আসে তার 3 জন আসলো বাইকে হ্যাঁ কি নাম আহতদের একজন নাম হচ্ছে দীপক দেবনাথ লক্ষ্মী সরকার জয়ন্ত দাস তাদের অবস্থা কিরকম দীপক দেবনাথ যে হেয়ার পাও নাই মানে কি শিলিগোলা বাজার তো তুই একটা বাইকে 3 জন আছে মানে কি মনে হইতাছে মানে কি কারণে ঘটনা হয়েছে তারা তো কইতেছে তারা নিজে নিজে পড়ে আছে শুধু আমরা দিচ্ছি বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণীর রিংনক শিক্ষক খাইমানি পাতি মুপাতিকা শিক্ষকनि दल रिंगनकनि जत डकुमेन्ट्स कम्पिउटार हार्ड डिस्क खगैतालाङि थांका रिंगनकनि बेबाग तमुनि रांनि हिसाबनि सिमिचेंगे सोंनाय स्नाजरकनि जत तमुनि डकुमेन्ट्स उदाव खाय तालाङि थांनानि न बरकनि बेन हारमु अबनि उकुलक तमु हुजक तमानि कक्त फियाबो कक्तमा माने फुंगन रिंगनक खाचि फायगा বিশ্রামগঞ্জ थानानि पुलिस फुंनाय अकानि वानसमु गचार होलिनि छुटि तमानि बागे शिक्षक खाइमानि पाति मुनो बुजि मालिया फिया शिक्षक उनका तेबसका गुबुन तेबो माने शिक्षक फायदा ताङि थांका अबनावै रिंगनकनि यांते जाजाय खाय दङ अकग शिक्षक खाइमानि पाति मुंगो सोंना स्ना जुगरकनि ते माफासंते आमचानि लुकनि बिषय वारमासिया तमु पिचारे लायखा আজকে রাতেই হয়েছে ওদের ঘটনাটা তো আমরা সকালে যখন মর্নিংয়ের স্টাফে
এসে পড়েছি, তখন আমাকে খবর দিয়েছে সকাল 7টায় যে চুরি হয়েছে। আমাদের দেখুন নিঃশব্দ খোলা, কয়েকটা রুম খোলা, এক্সাম রুম খোলা, আমার রুম ভাইস প্রিন্সিপাল, গ্যাস সেকশন, এস্টাবলিশমেন্ট সেকশন এবং ক্লাসরুমগুলিও খোলা আছে। তো চুরি হয়েছে, হার্ড ডিস্ক, দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে, সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে এবং সব কিছু লণ্ডভণ্ড করে রেখেছে। স্যার টোটাল কয়টা রুমে চুরি হয়েছে? 7টা রুম খোলা আছে, এখন 7টা রুমে ঢুকেছে। তো এক্সাম রুমে একটা কম্পিউটার নিয়েছে, এটা হার্ড ডিস্ক। স্যার স্কুলে কি কোনো ধরনের নাইট গার্ড নেই? নাইট গার্ড আমাদের এখানে নাই, নাইট গার্ড আমরা জিজ্ঞেস করতে পারিনি, যেহেতু নাইট গার্ড নেই। স্যার আপনার এই বিষয়টি কি থানা পুলিশকে জানিয়েছেন চুরি হওয়ার? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে 7টায় আমি থানাকে খবর দিয়েছি, ওসির সাথে ওনারাও পুলিশ পার্সোনাল পাঠিয়েছেন। তো ওনারা বলেছেন ওনারা না আসা পর্যন্ত আমরা যেখানে ঘটনা ঘটেছে সেখানে কাশি না যেতে এবং কাজ না করতে। স্যার এটা আজকে তো পরীক্ষা আছে আমাদের, আনসার স্কিলগুলো আমাদের কাজ করতে হয়, আমাদের প্রেজেন্সেই আমরা এইগুলি কাজ করব। স্যার কোন স্কুলে এই ঘটনাটি ঘটেছে? বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, সিপাহীজলা ডিস্ট্রিক্ট। সুশিক্ষিত নলছর সামনানি নাহারমুগ প্রয়াস জারিনারা এমএলএ কিশোর বর্মন এমএলএ নি শাক্তবায় শাকসারি বিধানসভা আমচে প্রায় 350 জন টেট আমজাবুঙ্গ কিতকাজ 응ননি কগ তাংবুতাং খাজাকা বুসকানি 20 মার্চ চরা চলিনাই অ ট্রেনিং নি বাতাকতায় নলছর ব্লক পঞ্চায়েত সমিতি হলো খ্লাইমানি তাংবুতানা সংসদে কা পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা গজাম উপরাজ্য ত্রিপুরা কেন্দ্র রুংনকয়ংনি পান্ডাপাই কাইসা মালাইমুঙ্গ এমএলএ অমহাইতমনি তাংবুতানি নাহারমুগ কক্রক তিশারামখা। এই প্রশিক্ষণ শিবির মূল উদ্দেশ্য তো আমাদের প্রশিক্ষণ শিবিরের ব্যানারেই লেখা আছে, এক নলছর সুশিক্ষিত নলছর গঠন করার লক্ষ্যে ছাত্রছাত্রী থেকে শুরু করে পুরো আমাদের নলছরের যেই শিক্ষিত মহল আছে তাদেরকে নিয়ে এটা আমার একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। নলছরের অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের পাশাপাশি শিক্ষা এবং শিক্ষিতের সংখ্যা এবং সুশিক্ষিতের সংখ্যা বৃদ্ধি করাটাও কিন্তু খুব জরুরি। কারণ সমাজে প্রকৃত বিকাশ যদি আমরা করতে চাই, নলছর বিধানসভার বিকাশ যদি আমরা করতে চাই, তাহলে সেখানে সুশিক্ষাটা এবং শিক্ষার যে সংখ্যাটা সেটা কিন্তু বৃদ্ধি করার প্রয়োজন আছে। স্বাভাবিক কারণেই আমার মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়েও আমি একই মেসেজ দিই, তাদের নিয়ে বছরে 2বার আমি মিট করি, উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষার্থী তাদেরকে নিয়ে মিট করি এবং অন্যান্য যারা গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি হোল্ডার যারা আছে মাঝে মাঝে তাদের সাথেও আমি কথা বলি। তো আজকে এটাকে সামনে রেখে যারা আমার নলছর বিধানসভা অন্তর্গত যারা গ্র্যাজুয়েট, যারা মাস্টার ডিগ্রি হোল্ডার, বিএড করে আছেন, তারা যাতে এখন সরকারে আমাদের যে একটা ভালো ব্যবস্থা করেছে যে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে দিয়ে দলমত নির্বিশেষে যে কোনো কারণ তার যোগ্যতার নিরিখে সেখানে চাকরির যে ব্যবস্থা করেছে সেই দিক থেকে আমার নলছরে যাতে পিছিয়ে না থাকে। আমার নলছরের সমস্ত শিক্ষার্থীরা যারা নিজের গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তারা বসে আছেন, তারা প্রত্যেকে যাতে চাকরি পান এবং কম্পিটিটিভ এক্সামে প্রত্যেকে যাতে পাস করেন, তার জন্যই আমার এই ব্যবস্থা। আমাদের ত্রিপুরার স্বনামধন্য যে প্রশিক্ষণ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান আমরা तांगशला बिसामगंज थाना गानाने पाथले गा दन बोस्को रुंगनोकने गानाने आमजो खुंसान नुखुंगो इलेक्ट्रिक शॉर्ट सर्किट सिमी किमेसिचा हन नमरि पाते उपातेका कक्तबा माने बिसामगंज फायर सर्विस नायखुनि शेबुर खाचिगि फाइका नगो हापने लामा चिको दुंगमनि बागे कुबुंगमा जरा जाते माने उलो कलाकमा पाइप्रि हन मुथाइ माका अजरानि बिसिको नकनि खुंनि नगो खामि थाब्रा जाका पुइला हाइके 1 टंका इलेक्ट्रिक शॉर्ट सर्किट सिमी हनाका कक्तमा साइमांका नकनि बुग्रा नगो तंगा काइनुइ बाराइटिया तंगो बारा नगो 1 टंका हन नमरि पाते मुगो 25 लाख रांनि देरामुंमानि खरकनि मुं सञ्जित देबबर्मा सजल देबबर्मा স্কুলের ওটা সাইডে একটা বাড়িতে আগুন লাগে আর কি। আমরা খবর পেয়েছি বিসামগঞ্জ ফায়ার সার্ভিস থেকে লগে আইলাম, আইলে এখন আমরা আগুন নিয়ন্ত্রণে আছি। কয়টা ঘর পুরো আছে? ঘর তো প্রায় 1-2টা পুরো গেছে,
এখন মোটামুটি সব কন্ট্রোল আছে। গাড়ি কি ডাইরেক্ট ঢুকছে না, গাড়ি জায়গাত গেছে না, গাড়ির রাস্তা চিকন, কিন্তু আমরা অনেকটি রুলি ডেলিভারি 5 লাগানোর পরে এরপরে এই জায়গা চলতে হয়েছে। তাহলে আমরা কোন ফায়ার সার্ভিস? আমরা বিশ্রামতি ফায়ার সার্ভিস থেকে গেছি। আমরা পরিচয়, আমার নাম রাকেশ চৌধুরী। অসংগঠিত সড়ক পরিবহন সামং তানারক বিভাগে হতানের সুরক্ষা আইন প্রণয়ন খায়ানি ভারতীয় ন্যায় সংবিধান 106(1)(2) দ্বারা তিসায় নানানি মোটর ভেহিকল আইন 2019 সামং তানারকটি 7 সংশোধনী সানমুনিলগি কাইজিদক সানমুঙ্গ পরিবহন শিল্প নাইমতাংতে সামং তানারকনি বাচিনানি সংগ্রাম তেজি খায়ানি 24 মার্চ লোকসভা অভিযান সংগঠিতেরি তাংসল আগরতলা অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের স্বার্থবে কাইসা হিমবতক লাইকা ও হিমবতক অফিসিয়াল নিসিমি অঙ্কুরি টাউনनि जुदा लामा लाइका रिकामु सामुं ताराउटे 7 सानरकनावि सामुं थाराउटनि थानि कक्सलाइका CI2 हास्ते आचुफां मानिक दे একটা বড় মিছিল গত শ্রমিকদের মিছিল তারা সংগঠিত করবে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ভারতবর্ষের অন্যতম এবং সর্ববৃহত্তম একটা সংগঠন, বিশেষ করে পরিবহন শ্রমিকদের। সারা দেশে 10 কোটির উপর পরিবহন শ্রমিক কর্মরত, কয়েক কোটি গাড়ি চলাচল করে হালকা যান থেকে ভারী যান পর্যন্ত। এখনো দেশে ভারতবর্ষে গ্রাম শহরে যোগাযোগের সবচেয়ে মাধ্যম হল মোটর পরিবহন এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হল পরিবহন শ্রমিকদের। এই বৃহত্তম পরিষেবার দায়িত্ব পালন করছেন পরিবহন শ্রমিকরা, কিন্তু তাদের জীবন জীবিকা, সমাজ, দেশ, মানুষের জন্য সারাটা জীবন তারা পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তাদের জীবন জীবিকা আজকে সমস্ত দিক থেকে আক্রান্ত। তাদের বেতন ঠিকমতো মিলছে না, কোনো ভাতা মিলছে না, এবং তাদের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থাপনা নেই। এবং যারা বাড়ির সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলে 15 দিন 20 দিন পর্যন্ত বাড়িতে ফিরতে পারেন না, বিশেষ করে যারা ট্রাক চালান। এই যে শ্রমিকদের দুর্বিষহ জীবন যাপন, রাষ্ট্র এবং সরকারের কোনো দায়িত্ব নেই। সরকার এবং রাষ্ট্র এটা নিয়ে ভাববে না। দেশ স্বাধীন হয়েছে, বহু বছর হয়েছে, দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে বহু আইন তৈরি হয়েছে, কিন্তু এই পার্লামেন্টে দীর্ঘদিন ধরে যেটা লড়াই করছে যে জাতীয় ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের একটা ন্যূনতম মজুরি হওয়া উচিত, যেটা গোটা দেশের লাগু থাকবে। আজও ভারত সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এই দাবি তারা মেনে নেননি, এটাকে কার্যকরী করেননি। রাজ্যগুলোর ক্ষেত্রে যে মজুরি নির্ধারণ করা আছে এটা বাস্তবের সঙ্গে সংগতিহীন, এতে সংসার চলে না, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না। কাজে আমরা চাই মজুরি যা এখন পাচ্ছেন এটা কয়েক গুণ বাড়াতে হবে, নতুবা তারা জীবন জীবিকা বাঁচবে না। জিনিসের দাম বাড়ছে আর উল্টো দিকে মজুরি কমছে। বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতা আসার পর, এই রাজ্য বিজেপি সরকার ক্ষমতা আসার পর মজুরি কমছে। যানবাহন বা পরিবহন ব্যবস্থাকে সর্বনাশ করে দেওয়ার জন্য রাজ্য এবং কেন্দ্রের সরকার যে নীতি নিয়েছে এটাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলছেন। ট্যাক্সের কোনো দরকার, যখনই সরকারের ভাড়ারে টান পড়ে এই দেশে বড় লোকদের উপরে কোনো ট্যাক্সও বসান না, তাদের ট্যাক্সও ছাড় দিয়ে দেন। বাজেটে ঘাটতি পূরণ করার জন্য এই পরিবহনের উপর সমস্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দেন। স্টেট গভর্নমেন্টের ট্যাক্স, কেন্দ্রীয় সরকারের ট্যাক্স, নানা ধরনের ট্যাক্স তাদের বহন করতে হয়। তারপরে যারা হয়রানি বলতে যে শব্দটা, এটা দেশের সর্ববৃহত্তম হয়রানি চলছে পরিবহন শ্রমিকদের উপরে। অমানবিক আচরণ তাদের প্রতি করা হয়। পরিবহন অফিসগুলোতে গেলে পয়সা ছাড়া কোনো কাজ হয় না।
অর্থ দিতে হবে, এবং অর্থ না দিলে কোনো কাজ হয় না। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে, এমনকি গাড়ি মালিকদের কোনো ট্যাক্স জমা দিয়ে কাগজটা পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে তাদের ফিটনেস রিনিউ করার ক্ষেত্রে চলছে, এই অরাজকতা চলছে। এগুলো বললেও কোনো সরকার নির্বিকার কোনো ভূমিকা তাদের নেই। তোলাবাজি চলছে, আর সঙ্গে সরকারের যখন টাকার প্রয়োজন, ভাড়ারে যখন টান পড়ে, তখন গিয়ে পরিবহন আটকাও এবং তাদের থেকে টাকা তুলো। রাস্তাঘাটে সেখানে আইনের শাসনের নামে, আইন কার্যকরী করার নামে চরম তোলাবাজি চলছে। এবং একটা গাড়ি যদি এই আগরতলা থেকে ধর্মনগর রওনা হয়, 15 থেকে 20টা জায়গায় গাড়ি থামিয়ে তাদেরকে সব কাগজপত্র ঠিক আছে, সব ঠিক থাকলো, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের দিয়ে যেতে হয়। প্রতিবাদ করলেই কোনো একটা কিছু বের করে তাকে সেখানে লকআপে ঢুকিয়ে রাখে। মালিকরা এরা ব্যবসা বাণিজ্য করবে, এরা যখন গ্রেপ্তার হয় কোনো দায়িত্ব মালিক গ্রহণ করতে চান না। আর এখন তো গোটা দেশে আরেকটা কাণ্ড শুরু হয়েছে, নেশাদ্রব্য পাচার, বেআইনি দ্রব্য পাচার, এগুলি বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সিগুলো যুক্ত, যারা শাসক দলের লোক তারাও যুক্ত। এগুলো তারা গাড়িতে ঢুকিয়ে দেন, সেই গাড়ির ড্রাইভার জানেনও না এটা কি মাল, কোথায় যাবে, কি পৌঁছবে, প্যাকেটের ভিতর কি আছে, এটা ড্রাইভার জানেও না। যখন ধরা পড়ে ড্রাইভার গ্রেপ্তার হয় আর মালিক বেমাল্য অস্বীকার করে, সে জানে না। অথচ ভাড়াটা সবটা মালিক পায়, বক্সার টাকা মালিক পায়, সমস্ত কিছু মালিকরা পায়, আর সেই শ্রমিক খোয়াই হুব্বাতে হুব্বা নাইকুনি সাক্তরবাই সালতাং সুনাতলা কামি পঞ্চায়েত গানাও হুব্বা খায়রক নাওই খাইকা এক দিবস ট্রেনিং বাতাকতাই ও ট্রেনিং বাতাকতাই ফাইমান জাফাইকা খোয়াই মুহুকমা হুব্বানে তত্তা বদয় শ্রীকান্ত নাথ খোয়াই হাঙ্কুনি আজফা অর্পণা রাই সালতাং সুনাতলা কামি পঞ্চায়েতনি প্রধানী লগি গুবুনর ও প্রকল্পনি বিশিংতি সালতাং সুনাতলা আমচনি হুব্বারকনি আই দ্বিগুণ খাইনানি হামগ হামকানি মায়নো হুব্বা খাইনানি বাগি মানিরক রখা ও পান্ডাপাই খরক নুইরা আচাশ খাঙ্গাপনো আনে পুনরখা। বছর জল পায় না এমন অনেক রাজ্য আছে, ওইখানেও তো কৃষক আছে, এরাও তো চাষ করে। আমরা তাদের থেকে অনুপ্রাণিত হচ্ছি। আমরা, আপনারা জানেন, অনেকে মিলেট চাষ, কাওয়ান ধান যেটা আমরা বলি, এরকম ফিঙ্গার মিলেট, ফক্সটেল মিলেট, অনেক ধরনের মিলেট আছে। রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার মিলেট চাষকে প্রচন্ডভাবে প্রচার দিচ্ছে। কারণ আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ আমরা বলি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না, শীতের সময় শীত হচ্ছে না, পুরো পৃথিবী জুড়ে এই সমস্যা চলছে। এতে সবচেয়ে বেশি কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমাদের কৃষকরা। কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে কি হচ্ছে? খাদ্যদ্রব্যের উৎপাদন কমে যাচ্ছে। এই সব কথা মাথায় রেখে এই একটা নতুন স্কিমটা নতুন না, বাট স্কিমটা মানে প্রত্যেক বছর যেমন একটা একটা করে গ্রাম ঠিক করা হয়, রেইনফেড এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বৃষ্টি সৃষ্ট কৃষি উন্নয়ন, যেখানে বৃষ্টির জল ছাড়া অন্য কোনো উপায় নেই, ওই সব জায়গাতে কিভাবে আমরা কৃষিকাজকে উন্নত করতে পারি। এর মধ্যে অনেকগুলি কম্পোনেন্ট আছে, যে ধান চাষের পাশাপাশি কিভাবে মিলেট চাষ করা যায়, মক্কা চাষ করা যায়, যেখানে জল কম লাগে কিন্তু যার বাজার মূল্য অনেক বেশি। এর সঙ্গে সঙ্গে কৃষিকাজ ছাড়া, মনে করেন কৃষিকাজে আমরা ফেল হলাম, আমরা কৃষিকাজে বৃষ্টির জন্য বা খরার জন্য আমরা পারলাম না, তখন অন্যান্য যেগুলো আনুষঙ্গিক জিনিস আছে, যেমন মৎস্য চাষ, যেমন পশুপালন, গোটারি, বা মনে করেন আমরা যদি দুধের গরু যদি আমরা রাখতে চাই, এইভাবে যে শুধু একটা জায়গাতে সীমাবদ্ধ না থেকে কৃষিকাজের সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো জায়গাতে কৃষকদের তিনি কক্তমা আসজ নাইতুং এশিয়ান টাইমস খুলুমকা।